দেশি ইলিশ। ও হো হো হো। একবার জালের উপরে আছে না? ইলিশ ইলিশ বাপরে, জীবিত জীবিত লইট্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জীবিত লইট্টা দর্শক দেখেন, জীবিত লইট্টা মাছ। যে সময় কাট করছে এটা তো মেম্বার চেয়ারম্যানের যারা কাছের কাছের আসলো হেরাই পাইছে, আর যারা না পাইছে যার কার্ড আছে তোমার এইবার দিব না পরের বার দিব। মাছটার কালার কত সুন্দর, ঘাড় মোটা এবং মাছের চেহারাটা দেখেন কত সুন্দর। এই হচ্ছে নদীর ইলিশ, সাগরে বসে কত সুন্দর কালারটা দেখেন, কি সুন্দর, দারুণ না দর্শক? মাত্র উঠছে। আসসালামু আলাইকুম দর্শক, সাগর যুদ্ধ সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমরা কিন্তু একদম গভীর সাগরে আছি, আর এখন আমাদের বোট চলতেছে একদম অজানা একটা উদ্দেশ্যে। সো আমাদের যেইখানে পানি পছন্দ হবে আমরা ঠিক সেইখানেই থামবো এবং ওইখানে বসে জাল মারতে হবে মাছ ধরার উদ্দেশ্যকে কেন্দ্র করে। সো দর্শক, সাগর এই মুহূর্তে খুবই উত্তাল, যা আপনারা একদম স্বচক্ষে দেখতেছেন। আর এমন পরিস্থিতি সবসময় কিন্তু হয় না, এমনিতেই আবহাওয়া খারাপ। এবং আমরা একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের জালগুলোকে মারতেছি। আর এখন এই যে দেখতেছেন সবাই একদম ব্যস্ত হয়ে পড়ছে, এখানে প্রায় 20 ফের জাল, আর 20 ফের জাল মারতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। বাট এরপর হচ্ছে আমরা আমাদের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি, আমরা জাল ফেলবো, তারপর হচ্ছে আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। সো দর্শক, এই সিরিজের ভিতরে এখন আমাদের অপেক্ষা থাকবে। এরপর হচ্ছে আমাদের নাসির ভাই বা এই যে জেলে ভাইদের অনেক অনেক অজানা গল্প আমরা শুনবো তাদের মুখ থেকে। এমন এমন গল্প আছে যা শুনলে সত্যি আপনিও অবাক হয়ে যাবেন। সো দর্শক, চলুন আমরা সবাই একসাথে মিলেমিশে একটুখানি ধৈর্য সহকারে তারপর হচ্ছে তাদের কথাগুলোকে শুনি। পাকিস্তানের পতাকা, পাকিস্তানের পতাকা, হ্যাঁ, কারণ নাসির ভাই বলে কথা। হ্যাঁ, আমি মানে অনেক দিন আগের শখ ছিল যে আমি পাকিস্তানের নিশান লাগাম, আহা, কিন্তু আমাদের এই দেশে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফিশিং বোর্ডে আমার চোখে পড়ে না যে পাকিস্তানের নিশান লাগাইছে কি। রাশিদ ভাই, এখন তো জাল ফালাইলাম, আমাকে তো সমস্যা নাই, তাইলে আপনার ওই যখন অবরোধ পড়ে, অবরোধ তো 58 দিন বা 65 দিনের অবরোধ যখন চলে, ওই সময় কি করেন? মানে ওই সময় আপনাদের অবস্থা কেমন হয়? ভাই অবরোধ আগে ছিল 1 মাস আগান না, তারপর যখন 1 মাস পিছনে ছিল, 1 মাস যখন আগাই আমাকে পার্শ্ববর্তী দেশের সাথে দেশে, কিন্তু ওই সময় আর একটা কিছু করা হচ্ছে, তাহলে একটা কাজ করলেই আমরা বাঁচতে যাইতাম। কোনটা? যেমন এই 65টা দিন কিন্তু কম না ভাই আমার সংসারে, আমার বাচ্চাগুলো লেখাপড়া শুরু করে ওষুধ বড়ি, এরপর আমাদের বিভিন্ন কিস্তি, আসল জ্বালালে কিস্তি দেনা তো আছেই। হ্যাঁ, এখন আমরা যেন এই দিনকে কিছু একটা কোনো একটা জাল 2-5-10 কিলোর ভিতরে নামিয়া, হয়তো মনে করেন বেশি একটা বরফ মিল খোলা থাকবে না, 2-1টা তাও বাজার সংলগ্নে, যেন 2-1টা বরফ মিল যেন বাজারও ক্যাপচার করতে পারে, ছোট ছোট যে অভ্যন্তরিক যে জেলেগুলো আছে ওগুলো যেন ক্যাপচার করতে পারে। এইভাবে একটা একটা কিছু হইলে হাজার হাজার জেলে বাঁচতে যাইতো, যেন 5-10 কিলোর ভিতরে। প্রশাসনের লাভ হয়েছে এই অবরোধ বেচে তারা খায়, এটা তো উপর মহলে জানে না, জানে কোনো না কোনো জায়গায় কিন্তু চালাই নিতেছে। হয়তো মহিপুর কুয়াকাটায় বন্ধ থাকবে, ভোলায় চলতে থাকবে, ভোলা চলতে থাকবে, মন্তাজ বন্ধ থাকবে, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে তারা চালাই নিতে আছে, তাদের পকেট কিন্তু ভারী। ঘুষ বাণিজ্য কোনোদিন বন্ধ হইবে না। না, এটা ডাইরেক্ট দুর্নীতি, এটা ডাইরেক্ট সরাসরি দুর্নীতি। এটা আমি মনে করি কি আমাদের একটা সীমানা দিয়ে দেওয়া হোক। তাহলে এই যে অবরোধের জন্য তো আমার জানা মতে যে 80 কেজি চাউল দেয় সরকার থেকে, সহযোগিতা করে, এগুলা আপনারা পান না? আমি তো পাই না। কেমন কথা? কারণ আমি চাল পাবো কেমনে? আমি তো গভীর সমুদ্রেই থাকি, আমি তো মাছই ধরি। আর যে সময় কাট করছে, তো আপনাগুলো গিয়ে যে সময় কাট করছে এটা তো মেম্বার চেয়ারম্যানের যারা কাছের আসলো হেরাই পাইছে, আর যারা না পাইছে যার কার্ড আছে তোমার এইবার দিব না পরের বার দিব। যারা বেশি তেল মারবে হেরাই পাইবে, যারা আত্মীয় স্বজন হেরাই পাইবে, যার দল যেদিকে যায়, যার ভোট কামাই করা লাগবে হে চাল পাইবে। আমার নিজের দেখা সেলুনে কাজ করে, এরা জাল্লি কাট পায়, ভ্যান চালায় এরা জাল্লি কাট পায়, ভ্যান চালায় এরা জাল্লি কাট পায়, কৃষি কাজ করে এরা জাল্লি কাট পায়। আসলে অরিজিনাল যে জেলে ভাইরা যারা আছে এরা কোনোদিন কাট পাইতেছে না। হ্যাঁ,
ওই এরা জেলে এক সময় ছিল, কখন ছিল, আজ থেকে প্রায় 17 বছর আগে একবার মাছ জেলে করছে, এখন পর্যন্ত পাইতেছে। ওই কোনো মতে একটা ট্রলারে গেছিল, এখন পর্যন্ত পাইতেছে। কেন? এটা তো নির্দিষ্ট একটা মেয়াদ থাকার প্রয়োজন, যে হ্যাঁ আমি এখন উনি জেলে আছে, উনি কাঠ পাইবে, এখন নাই সে চলে দেবে, ফালাই দেবে, এরকমটা হইতেছে না। এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর হ্যাঁ, ওনার কথা এটা যুক্তি আছে অবশ্যই, যে চেয়ারম্যান মেম্বারের কাছে সব থেকে কাছের যারা, এরা পাইবে আগে, এরা চাইলে হোক বা না হোক। আর অথচ সাগরে বর্তমানে আছে যিনি রানিং চলতেছে, মানে এ পাইতেছে না। আসলে দুর্নীতির বিষয়ে কথা বললে মানে সোজা কথা, যে মানে জীবন লইয়া বাচ্চা থাকা বর্তমানে মুশকিল। তারপরও যতটুকু সম্ভব না বললে তো আর পারা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। সো অনেকক্ষণ অপেক্ষার পর এখন আমাদের জাল টানার সময় হয়ে গেছে। মানে হচ্ছে যদি না ভিজায় এটা ভিজাইলে হইবে কি, যেহেতু এই পাটাতনটা এমনিতেই গরম, আর মাছ উঠবে, মাছ উঠানোর পর ছাড়ানো হবে। মাছ ছাড়াই তারপর যদি ফ্লোরে রাখা হয়, ফ্লোরে রাখলে কি হবে, মাছের গরমের তাপে নষ্ট হয়ে যাবে। এর ফলে হচ্ছে কি, এই যে এতক্ষণ গরম ছিল রোদ্রে, তো এইটা পানি দেওয়ার ফলে এটা এখন ঠান্ডা হবে, তার মানে মাছ রাখলে এটা কোনো সমস্যা নেই, মাছটা ভালো থাকবে আরো। ঠিক আছে, তো রেডি জাল টানা, বিসমিল্লাহ বলে মাছ আসতেছে। প্রথম ডাডি মাছ, ফাহা মাছ, লইট্টা মাছ সব কিছু আইতেছে। চলতেছে, জাল টানা শুরু হয়ে গেছে অলরেডি। ডান্ডি মাছ 6 মাসে বাচ্চা, 6 মাসে বাচ্চা চলতেছে। ডাডি মাছগুলোই বেশি, কারণ ডাডি মাছটার দামটা একটু ভালো পাওয়া যায় এই জন্য। তো এই হচ্ছে কাঁকড়া, এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া বলে, এটার একটা পাওয়া নাই। আর ই আছে, এগুলো কামড়াইবে কোনো আরো, এর তো গায়ে বল নাই, সারি দেবো যা, তুই সাগরেই থাক। দর্শক, মাছ কত সুন্দর, টাইগার চিংড়ি মাছ, হ্যাঁ, এরপর দেখুন বেলে মাছ সাগরে বসে, কত সুন্দর কালারটা দেখেন, কি সুন্দর, দারুণ না দর্শক? মাত্র উঠছে, জালে বাজছে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে দেখুন চটপটি মাছ, কত সুন্দর চটপটি আছে। ডাডি মাছগুলো দেখলে কত সুন্দর লাগে দেখেন, এর কালারগুলো। আর এই মাছটা খেতে যে বাট স্বাদের সেরা একটা মাছ হচ্ছে এই ডাডি মাছ, বা তুলার ডাডি বলি আমরা। অনেক সময় এগুলো জীবিত দেখি, তবে মাছগুলো অনেক আগে মানে পাইছে, তো এই জন্য হচ্ছে জীবিত আপাতত পাওয়া যাচ্ছে না। মাছ আরও হবে এখানে। এরপর আছে লইট্টা মাছগুলো দেখেন কত সুন্দর লাল একবারে, বাপরে, জীবিত লইট্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জীবিত লইট্টা দর্শক দেখেন, জীবিত লইট্টা মাছ পা লড়তেছে এখানে, জীবিত, সবগুলোই জীবিত। এই যে লইট্টা মাছ জীবিত, আমি এই মাত্র দেখলাম। হ্যাঁ, জীবনে প্রথমবার লইট্টা মাছ জীবিত দেখলাম, আলহামদুলিল্লাহ। ডাডি মাছগুলোর সাইজ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। মাছের সাইজ যদি ভালো হয় তাহলে দামটাও ভালো হবে, তো সেই জন্য এমনিতেই সবার ধারণা, মানে ধান্দা থাকি একটু ভালো ভালো সাইজ দেখা। সো আসতেছে, মাছ ছাড়ানোর কার্যক্রম চলতেছে এদিকে, আর মাছ যা পাইতেছে এগুলোকে আবার আলাদা আলাদা করা হবে কিছুক্ষণ পর। এগুলো ডাডি মাছ একসাথে, চটপটি একসাথে, এভাবে আলাদা আলাদা করা হবে। চলছে, জালে মাছ আসতেছে, একদিকে ছাড়াইতেছে সবাই, খুব ব্যস্ত। মাছ ধরে তাহলে লইট্টা মাছ, ও ও ও কত সুন্দর, দারুণ।
কাঁকড়ার পরিমাণ কম, কাঁকড়ায় না? যেগুলো কাজে না লাগে হ্যাঁ, এতদিন আইছে বেশি। গিলুওয়ালা কাররা আইবে। টাইগার নাই, টাইগার চিংড়ি সব রকমের মাছ আসতেছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ইলিশ 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 ইলিশ। ও হো হো হো। একবার জালের উপরে আছে না? ইলিশ ইলিশ দে ইলিশ মাছ। মাছটা একদম তাজা, কিছুক্ষণ আগে বাজছে মনে হয়, জাস্ট মারা গেছে যদিও। দেখেন ইলিশ মাছটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। পটকা পটকা পটকা, ও পটকা দাদু খাইবেন? গাদা মাছে কাদা খায়, পুঁটি মাছে পাঁচা ভাই। ইলিশটা দেখেন, ওইটা ফালাই দেওয়া হয়েছে। ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ চলছে, হুরুস্তুল মাছ ধরা চলতেছে। আর সাথে কিন্তু একটা ইলিশ মাছ দেখলাম আমরা। মাছটার কালার কত সুন্দর, ঘাড় মোটা এবং মাছের চেহারাটা দেখুন কত সুন্দর। এই হচ্ছে নদীর ইলিশ। দর্শক, এই মাছ ধরা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টিকটক বলেন আর যে যেখান থেকে দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখেন। আবার ইলিশ আসছে একটা, ইলিশ আয় আবার একটা হায় ইলিশ। ইলিশ। ওই যে এখন আসলে কারোর সাথে কথা বলার কোনো সময় সেইভাবে নাই, বাট এরপরও হচ্ছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে গভীর সাগরে এসে মাছ ধরার দৃশ্যগুলো অনেক মানে এমন সুন্দর অ্যাডভেঞ্চারাস ভিডিওগুলো চেষ্টা করি আপনাদের সাথে দেখাতে, আপনাদের সাথে শেয়ার করতে। সো অনুরোধ থাকবে দর্শক সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যে যেখান থেকে দেখতেছেন। ওকে দর্শক, আমরা এখন পর্যন্ত মাত্র 5 ফায়ার জাল টেনে এই পর্যন্ত প্রায় 20 থেকে 25 কেজি মাছ, এখানে লইট্টা মাছ, ডাডি মাছ, এরপর হচ্ছে ইলিশ মাছ সব আরো অন্যান্য যে মাছগুলোকে পেলাম। আর বাকি জালগুলো এখনো টানা হবে, তারপর হচ্ছে আবার মাছগুলোকে ধরা হবে। তো এখন একটা ব্রেক নিতে হবে, কারণ এই মাছগুলো যেগুলো জালে অলরেডি বাজছে এগুলোকে ছাড়াইতে হবে। সো দর্শক, অতক্ষণ আসলে আপনাদেরকে অপেক্ষা করাবো না, তাই হচ্ছে আজকের পর্বটা এখানেই শেষ করছি এবং সামনে আরও কতগুলো মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাবো। তো দর্শক, সেই অবধি সবাই সাথে থাকুন। আর আমার 4 নাম্বার পর্ব মানে সাগর যুদ্ধের 4 নাম্বার পর্বটা দেখার জন্য সবাই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব সব কিছু একটু করে যাবেন। সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমার পরবর্তী পর্বগুলো।